মিয়ানমারের কারাগারে বিভিন্ন অভিযোগে আটক ১৭৩ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। দুপুর ১টার দিকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে ফেরেন তারা। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, দুপুর ১টায় তো ১৭৩ জন এসেছে, আসার পরে তাদের শারীরিক অবস্থা কেমন দেখা গেছে? আগামীকালকে কি এই জাহাজেই যারা মিয়ানমারের সদস্য রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর তাদেরকে পাঠানো হবে কি? ঠিক পৌনে একটার দিকে যে মিয়ানমার থেকে ১৭৩ জন বাংলাদেশি তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশে এসছেন, তাদেরকেই যে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজে করে আনা হয়েছে, জাহাজের পাশেই তারা আছেন। তো পর্যায়ক্রমে তাদের পরিচয় শনাক্ত করে একে একে করে তাদেরকে তোলা হচ্ছে। পরিবারকেও নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের স্বজনরা তাদেরকে তাদের যে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে যে সকল ডকুমেন্ট আছে সেগুলা যাচাই বাছাই করছেন এবং এরপরেই পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়াটি আসলে শেষ হইতে আরও কিছু ঘন্টাখানেক সময় হয়তো লাগবে। ১টা ১৫-র দিকে যেই মিয়ানমারের সিটিও বন্দর থেকে যে জাহাজটি ছেড়ে এসে সেটি গভীর সমুদ্রে নোঙর করেছেন এবং সেই জাহাজ থেকেই করে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন কর্ণফুলী এই জাহাজে করে, ছোট একটি জাহাজে করে তাদেরকে এই BRWTA ঘাটে আনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা যখন এখানে ঘাটে এসেছেন তাদের স্বজনদের যে উৎসুক স্বজনদের ভিড় আমরা দেখতে পেয়েছি। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন, তাদের প্রিয় সন্তান, কারো স্বামী রয়েছেন এখানে। তারা বিভিন্ন সময় একটু উন্নত জীবনের আশায় তারা মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড সমুদ্রপথে পাড়ি দেওয়ার জন্য তারা গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে গিয়ে যাওয়ার পরেই মিয়ানমারের যে নৌবাহিনীর কাছে তারা বিভিন্ন সময় আটক হওয়ার পরে তাদেরকে সেখানে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। কারো ৩ বছর কিংবা তারও আরো অধিক শাস্তি হয়েছিল। তো বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা আজকে ফিরেছেন ১৭৩ জন। তো সকালে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এসছেন মিয়ানমারের। তো তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল। তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে মিয়ানমারে আরো অনেক আছেন বাংলাদেশি, তাদেরকে পর্যায়ক্রমে এইভাবে ফিরিয়ে আনা হবে এবং পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে আনা হবে। তো সবকিছু মিলিয়ে আসলে এখন দেখতে পাচ্ছেন আপনারা সেখানে বেশিরভাগ সদস্য, আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের সন্তানরা দালাল চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড গিয়েছিলেন, আবার অনেক সময় দালালকে তারা মোটা অঙ্কের টাকাও দিয়েছিলেন। এরকমই ঘটনাও কিন্তু এখানে আমরা ক্যামেরাবন্দি করেছি। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে ১২৯ জন কক্সবাজারের, আর বাকি যারা আছেন তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। এবং তার মধ্যে আমরা দেখেছি ৩ জন নারীকে আমরা দেখেছি এই জাহাজ থেকে যে উঠতে দেখেছি। তো আসলে এখন তাদেরকে যে কোস্টগার্ড একটি সামনে ছোট একটি জাহাজে করে তাদেরকে নিয়ে এসেছেন এখানে এবং তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়াটি সেটি চলছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।